আসসালামু আলাইকুম বন্ধুরা। 2 দিন ধরে খুব গরম পড়েছে, তেল মশলা খুব খাওয়া হয়ে গেছে, পেটে প্রচণ্ড গ্যাস। আজকে খুবই সাধারণভাবে সবজি রান্না করব। এখানে সজনার ডাঁটা, পেঁপে আর আলু নিয়ে নিয়েছি, প্রেসারে সেদ্ধ করব। আর এখানে সবুজ শাকের ভাজি করব। আর ফ্রিজে মাছ ছিল, মাছগুলো ভিজিয়ে দিয়েছি, বরফ জমে আছে। এই মাছ দিয়ে এই সবজিটা রান্না করব। রান্নার সাথেই থাকবেন বন্ধুরা। এখানে আমি সবজি সেদ্ধ করার জন্য কয়েকটা গোটা মরিচ, কাটা পেঁয়াজ, গোটা জিরা, সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে নিয়েছি। দিয়ে 2টা সিজ দিব। আর সজনার ডাঁটা আলাদা করে রেখেছি, এটাতে 2টা সিজ দেওয়া হলে সজনার ডাঁটাগুলো দিয়ে আর একটা সিজ দেব। বন্ধুরা, রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এখানে টমেটো, মরিচ আর হচ্ছে ধনিয়া পাতা, এই যে পেঁয়াজ, মাছ মেখে রেখেছি, ভাজবো তেলটা গরম হলে। এই যে প্রেসারে সবজি আছে, আর এখানে শাক ঢেকে রেখেছি। এই আরেকটা চুলায় কড়াই চড়িয়ে দিয়েছি, এখানে শাক রান্না করব। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো আমি একে একে দিয়ে ভেজে নেব। বন্ধুরা, মাছ দিয়ে দিয়েছি তাওয়াতে, এখানে এগুলো লাল লাল করে ভেজে নেব। দেখেন বন্ধুরা, সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। মাছ ভাজা হলে আমি বাগার দিয়ে নেব, তাহলে আমার তরকারি রান্না হয়ে যাবে। আর বন্ধুরা, এখানে আমি এখন শাকটা চড়িয়ে দেবো। পেঁয়াজ, সামান্য লবণ আর রসুন কুচি দিয়ে নিয়েছি, এখানে ভেজে শাকটা দিয়ে দেবো, দিয়ে এখানে রান্না করে নেব। এখানে আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এখন শাকটা দিয়ে দেবো, দিয়ে ঢেকে ঢেকে রান্না করবো। এই যে বন্ধুরা দেখেন, শাক এখানে সেদ্ধ করতে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি সেদ্ধ করবো, লাস্টে ভেজে নেবো, তাহলে হয়ে যাবে। বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তরকারিটা বাগার দেবো, তাহলেই রান্না আমার শেষ হয়ে যাবে। বন্ধুরা, এই যে আমার শাক রান্না হয়ে গেছে, দেখেন এক কড়াই শাক কমে কতটুকু হয়ে গেছে। শাক রান্না শেষ, এখন আমি তরকারি বাগার দেবো। তো গাইস, এখন তরকারি বাগার দেবো, সেজন্য আমি এখানে প্রথমে তেল দিয়ে নিয়েছি। মাছ ভাজার কিছু তেল ছিল, সেগুলো দিয়েছে, সামান্য একটু তেল দিয়েছি। এখানে মাছ রাখা আছে, দিয়ে তরকারি বাগার দিব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে 2টা কাঁচা লঙ্কা দিব, সে তরকারিটা দিয়ে দেবো। বন্ধুরা, পেঁয়াজ বাদামি করে ভাজা হয়ে গেছে, আর তরকারি যেহেতু সেদ্ধ আর টমেটোগুলো শক্ত, সে কারণে এখানে আমি তেলের উপরে টমেটোগুলো দিয়ে দেবো, দিয়ে একটু সেদ্ধ করে নেব। তারপরে হলুদ গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে তরকারিটা দিয়ে দেবো। বন্ধুরা, এখানে আমি সামান্য পানি দিয়েছিলাম, তারপরে জিরা ধনিয়ার গুঁড়া, সামান্য একটু হলুদ গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া, সামান্য একটু লবণ দিয়ে এখন আমি এটাকে কষিয়ে নেব। টমেটোটা একটু সেদ্ধ হয়ে আসলে তারপরে তরকারিগুলো দেবো। এই যে বন্ধুরা দেখেন, টমেটোগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি সবজিটা দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে পরিমাণ মতো ঝোল দিব, তারপরে দেখাচ্ছি বাকিটা। বন্ধুরা, এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি, যেহেতু এটা পাতলা ঝোল হবে। ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছ দিয়ে দেবো, আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দেবো। বন্ধুরা, তরকারি ফুটে উঠেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। মাছ দেওয়ার পরে ধনিয়া পাতাগুলো ছিটিয়ে দিয়ে আমি লো হিটে ভালোভাবে ফুটিয়ে নেবো তরকারিটা, তাহলে তরকারি রান্না ইনশাল্লাহ হয়ে যাবে। লাস্টে দেখাবো তারপরে ফাইনাল লুক কেমন লাগছে। বন্ধুরা, তরকারি রান্না হয়ে গেছে আমার, আর এখানে জিরা ভেজে গুঁড়া করে নিয়েছি। ঝোলের তরকারি, মাছ মাংস এগুলো রান্না করলে অবশ্যই জিরা, গোটা জিরা ভেজে দেওয়ার চেষ্টা করবেন, এতে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়, অনেক ভালো লাগে খেতে। তো আমি এখন দিয়ে দেবো।
তারপরে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। এখন ঢেকে দেব। এই যে বন্ধুরা, আমার তরকারির ফাইনাল লুক। সবজি দিয়ে মাছের ঝোল রান্না হয়ে গেছে। এখন আর দেরি করবো না, খেতে বসে যাব গরম গরম। যাই হোক বন্ধুরা, রান্না করতে করতে প্রচণ্ড খিদা লেগে গেছে। এই যে বসে গেছি, এখানে নিয়েছি মসুরির ডালের পুরপুরি, সবুজ শাক, কাঁচা লঙ্কা, ভাত, আর এই যে সবজি দিয়ে মাছের ঝোল। এখন আমি খাবো, আপনারাও দুপুরের খাবার খেয়ে নেন।